আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের মাঝে একটা প্রশ্ন করি, তার মাঝে আমি একটা কথা বলি কি, আমি কোনো দলবল বুঝি না, তো একটা কথা বলি কি যে সুস্থ মাথায় একটু চিন্তা ভাবনা করবেন, বিবেক দিয়া না, একটু আবেগ দিয়ে চিন্তা ভাবনা করেন। আমি কিছু কথা বলি। সাপোজ মনে করেন যে আপনি খাবার খাইতেছেন, তো আপনার সামনে থেকে কেউ খাবারের প্লেট কাইরে নিচ্ছে, তখন আপনি অবশ্যই বাধা দিবেন না? অবশ্যই বাধা দিবেন, কারণ আপনার খাবার অন্যজন নিয়ে যাইতেছে। তো ঠিক সেম কাহিনী করতেছে যে ছাত্রছাত্রীরা তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়ে যাইতেছে, এই কারণে তারা ন্যায্য অধিকার পাওয়ার জন্য তারা আন্দোলন করতে আসছে। তো সেখানে যদি তারা অধিকার পায়, তাইলে উপকার কি শুধু তাদের হবে? তাদের না, উপকার সবারই হবে। অথবা আপনার ছেলেমেয়েরা এইসব সুযোগ সুবিধা বহন করতে পারে, এবং কি আবার আপনার ভাই বোনেরা পাইতে পারে, এবং কি আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ এইসব সুযোগ সুবিধা পাইতে পারে। একটু বিবেক দিয়ে চিন্তা করেন যে আমি আসলে কি বলতেছি। অনেক ভাই বোনেরা দেখলাম মারা গেছে, অনেকে হসপিটালে আছে, অনেকে রক্তাক্ত আহত অবস্থায় শুয়ে রয়েছে, বা অনেকে মারা গেছে। কে মারা যাইতেছে? আপনার আমার বোন, আপনার আমার ভাই বোন, আপনার আমার আত্মীয় স্বজন, আপনার আমার পরিবারের কেউ না কেউ। এখানে কোনো অন্য মানুষ মারা যায় না। যাই হোক, আমি দোয়া করি যারা মারা গেছে আল্লাহ যেন সবাইকে যে জান্নাতবাসী করে। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন, যদি আপনি সত্যকে সত্য বলতে না পারেন, মিথ্যাকে মিথ্যা বলতে না পারেন, তাইলে এই শিক্ষার কোনো দাম নাই, আপনার শিক্ষায় ঘাটতি আছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।